ওয়েলকাম। তোমাদেরও যদি অ্যাকনে প্রোন স্কিন হয় বা অয়েলি স্কিন হয়, যেটা অনেক অ্যাকনে আছে এই গরমে বা ম্যাঙ্গোর জন্য, তো তোমরা ঠিক ভিডিওতে আছো। আজ আমরা শুরু করব একটা সিরিজ, যেটা তোমরা 6 দিন আমি যেভাবে বলছি সেভাবে ফলো করতে থাকলে 6 দিন পর তোমাদের স্কিনে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। 6 দিন পর তোমাদের স্কিনে আর কোনো অ্যাকনে থাকবে না, কোনো পিম্পলস থাকবে না, হয়তো একটু দাগ রয়ে যাবে, সেটাও তার আগামী 5 দিনের মধ্যে আমি ঠিক করে দেবো। তো এই সিরিজে আমরা সব হোম রেমিডিস করব, বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আমাদের স্কিন সুন্দর করবো। তবে হ্যাঁ, এই রেমিডিগুলো তখনই কাজ করবে যদি আমি যেভাবে বলছি তোমরা অ্যাজ ইট ইজ সেইভাবেই ফলো করো। তো চলো শুরু করা যাক স্কিন ট্রান্সফরমেশন সিরিজের এপিসোড নাম্বার 1 বা ডে নাম্বার 1। ডে নাম্বার 1 এর রেমেডিগুলো শুরু করার আগে আমি বলবো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এর কথা, যেগুলো তোমাদের ফলো করতে হবে। আর এটা শুধু ডে 1 এর জন্য না, পুরো সিরিজ বাই 6 দিনই তোমাদের এগুলো ফলো করতে হবে। আর এগুলো কিছু হেলদি হ্যাবিটস, যেগুলো তোমরা ইন জেনারেল ইন লাইফেও ফলো করলে তোমাদের স্কিনে অনেক ডিফারেন্স পাবে, অনেক বেটার রেজাল্ট পাবে। তোমরা রোজ ফলো না করলেও এই 6 দিন একটু ফলো করে দেখো প্লিজ। হাই, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। তোমরা যদি যে কোনো রেমেডিস জাস্ট টপিক্যাল অ্যাপ্লিকেশন করলে ভিতর দিয়ে তোমাদের স্কিন ভালো না, ভিতর দিয়ে তোমাদের ব্লাড সেলস ভালো না, তাহলে কিন্তু কোনো কাজ করবে না। আমাদের আজকের রেমেডি শুরু করার আগে আমি বলবো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, যেগুলো এই উইকে বা এই 6 দিন তোমাদের ফলো করতে হবে। এগুলো ফলো না করলে কিন্তু কোনো রেমেডি কোনো কাজ করবে না। এই 6 দিনে আমরা যে স্কিন কেয়ার করবো, যে হোম রেমেডিস গুলো করবো, যে ডিআইওয়াই ফেস প্যাক, ফেস মাস্ক বা ফেস ওয়াশ গুলো ইউজ করবো, সেগুলো নিজেদের বেস্ট রেজাল্ট তখনই দেবে যদি তোমরা এই কিছু ডুজ অ্যান্ড ডোন্টস মাথায় রাখো। এগুলো ভীষণ ইজি ফলো করা, সেরকম কোনো কঠিন বিষয় হবে না। রেমেডিগুলোও ভীষণ ইজি, তো কিছু নিয়ে চাপ নিতে হবে না। তো চলো শুরু করা যাক। তো ডে নাম্বার 1-এ আমরা আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করব, সুন্দর করব। আমাদের স্কিন থেকে সব ডেড সেলস চলে যাবে, ইমপিউরিটিস চলে যাবে। মোট কথা আমাদের স্কিন আজকে ফ্রেশ হবে, রেডি হবে আগামী 6 দিনের বাকি হোম রেমেডিস গুলো, বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাবজর্ব করার জন্য। আর আজকের রেমেডিতে তোমাদের অ্যাকনে কমে যাবে, ভিজিবল রেজাল্ট পাবে তোমরা প্রথম দিন থেকে। আর 2-3 দিন পর তোমরা রিয়েলাইজ করবে তোমাদের স্কিনের ডিফারেন্স। আর এই রেমেডিগুলো পুরো হোমমেড, বাড়ির জিনিসপত্র দিয়ে তৈরি। তোমরা শুধু ফেসে না, পুরো বডিতে যেখানে যেখানে প্রবলেম আছে বা এমনিও হাতে পায়ে তোমরা যেখানে ইচ্ছে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা বাচ্চারা বা বয়স্করা, ইয়াং সবাই ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তবে যে কোনো রেমেডি করার আগে প্যাচ টেস্ট করে নেবে, কারণ কোনো কিছুতে তোমাদের অ্যালার্জি থাকতেই পারে। এইটা মাথায় রেখে যাই ইউজ করবে একবার প্যাচ টেস্ট করে নেবে, তারপর অ্যাপ্লাই করা শুরু করবে। এই 6 দিনে তোমাদের স্কিন কতটা ট্রান্সফর্ম হচ্ছে তোমরা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবে। আর এটা একটা প্রুফের জন্য তোমরা আজকে একটা ছবি তুলে রাখো, আজ থেকে সিরিজটা শুরু করো। 6 দিন পর তোমরা আরেকটা আফটারের ছবি তুলবে আর বিফোর আফটারের ছবি পাশাপাশি রেখে কম্পেয়ার করে নিজেরাই দেখবে তোমাদের স্কিনে কতটা ডিফারেন্স আছে। আমার নিজের স্কিন 7 দিন আগে এরকম ছিল, এবার এটার কারণ রোদ, গরম, আমার বাজে ডায়েট সেই মুহূর্তে, আর তাছাড়া আমার ফেভারিট ফ্রুট ম্যাঙ্গো। তো 6 দিন পর আমার স্কিন দেখতেই পাচ্ছ, এখন শুধু দাগগুলো রয়েছে। এটাও আগামী 6 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তো আজকে রেমেডি শুরু করা যাক। আজকে আমরা কি করব না করব, রেমেডি শুরু করার আগে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দেখে নেবো, যেটা আমরা শুধু আজকে না থ্রু আউট এই সিরিজ ফলো করব। আর থ্রু আউট সিরিজ না, আমরা ইন জেনারেল লাইফেও ফলো করার চেষ্টা করব। তো চলো শুরু করে। প্রথমেই হচ্ছে দিনে মিনিমাম 3 লিটার জল খাওয়া। বেশি করো সমস্যা নেই, স্কিন ভিতর দিয়ে হাইড্রেট করো, তোমাদের বডিকে হাইড্রেট করো, স্কিন চুল এমনি ভালো থাকবে। তো জল খেতে থাকো, এটা কোনো বিকল্প হতে পারে না। খুব গরম পড়েছে, জল খাও বেশি, অনেক জল খাও। স্কিনের জন্য, তোমাদের চুলের জন্য, তোমাদের বডির জন্য এটা ভীষণ দরকার। চেষ্টা করো দিনে মিনিমাম 3 লিটার জল খাওয়া। নাম্বার 2 হচ্ছে দিনে অন্তত 1 বোল স্যালাড আর ফ্রুট স্যালাড খাওয়া। ফ্রুট স্যালাড মানে আমি বলছি না কিছু এক্সপেন্সিভ ফ্রুট নিয়ে আসো আর সেগুলো খাও, দিয়ে 1 দিন খাও আর 10 দিন খেও না। ফ্রুট স্যালাড মানে কিছু সিজনাল ফ্রুটস খাও যেগুলো ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু ফ্রুটস খাও। ফ্রুট স্যালাড স্কিনের জন্য কতটা ভালো রেজাল্ট দিতে পারে, স্কিনের জন্য কত বেনিফিশিয়াল, তোমরা একবার এই ফ্রুট স্যালাড খাওয়া শুরু না করলে বুঝতে পারবে না। স্যালাড পসিবল না হলে দিনে অন্তত একটা ফ্রুট খাওয়ার চেষ্টা করো, পরের দিন অন্য একটা কিছু খাও, কিন্তু ফ্রুটস খাও। আর স্যালাডও
এটার কোনো সাবস্টিটিউট নেই। তোমরা একবার ফ্রুট স্যালাড খাওয়া শুরু করো, একবার শুরু তো করো, তারপরে এটার ম্যাজিক দেখে আই গেস তোমরা আর বন্ধ করতে পারবে না। এটা তোমরা কন্টিনিউ করবে যদি তোমরা তোমাদের স্কিনের ব্যাপারে একটু চিন্তিত হয়ে থাকো। থার্ড হচ্ছে ডোন্ট টাচ ইউর স্কিন। স্কিন শুধু শুধু টাচ করে পোক করে ওটাকে ইরিটেট করো না, কারণ এই গরমে অলরেডি স্কিন ইরিটেটেড থাকে, তো তোমরা আরো ওটাকে ইরিটেটেড করলে একনি পিম্পলসের প্রবলেম থাকবে, আর থাকলে ওটা বাড়বে। তো ডোন্ট টাচ ইউর স্কিন। আর চেষ্টা করো একটু জাঙ্ক ফুড কমানো। আমরা যা খাই সেটাই আমাদের স্কিনে রিফ্লেক্ট হয়। এবার তোমরা চাও না নিশ্চয়ই তোমাদের স্কিনেও পিৎজা, বার্গার বা ডিপ ফ্রাইস কিছু বোঝা যাক। পুরো ছাড়তে না পারলেও একটু কমাও। আমি নিজেও ভীষণ জাঙ্ক ফুড খাই, আমিও কমানোর চেষ্টা করছি, কমাচ্ছি, তোমরাও করো, ডিফারেন্স পাবে। তোমরা সবসময় একটা সফট টাওয়েল দিয়ে ফেস ওয়াশ করার পর বা মুখ ধোয়ার পর মুখ মোছার চেষ্টা করবো। কোনো রাফ ন্যাপকিন বা বিশেষ করে গামছা নয় প্লিজ, ওগুলো স্কিনের জন্য ভীষণ রাফ হয়, ওতে স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজ হতে পারে। তো সবসময় চেষ্টা করবে মাইক্রোফাইবার হলে তো খুবই ভালো, নইলে সফট টাওয়েল, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা করো। কিন্তু প্লিজ রাফ জিনিসপত্র দিয়ে, কটনের জিনিসপত্র দিয়ে মুখ মোছা বন্ধ করে দাও। একটা সফট টাওয়েল নাও, সফট ন্যাপকিন বা মাইক্রোফাইবারের রুমাল, মাইক্রোফাইবারের টাওয়েল, যেটা পসিবল সেটা নাও। আর সবসময় স্কিন ড্যাব ড্যাব করে, স্কিনে সবসময় জেন্টাল থাকতে হয়, তো ড্যাব ড্যাব করে মুখ মোছার চেষ্টা করো, ঘষো না প্লিজ। তো সব ডুজ অ্যান্ড ডোন্টস কমপ্লিট, ভীষণ ইজি। ডুজ অ্যান্ড ডোন্টস সেরকম কিছু ছিল না যেটা তোমরা করতে পারবে না। তো ডুজ অ্যান্ড ডোন্টস গুলো মাথায় রাখবে, থ্রু আউট দ্য সিরিজ চেষ্টা করবে এগুলো মেনটেন করা। তো এবার শুরু করা যাক আজকের আমাদের হোম রেমেডি, ফার্স্ট দিনের রেমেডিস গুলো। ভীষণ ইজি, কোনো প্রবলেম হবে না। যেমন ডুজ অ্যান্ড ডোন্টস গুলো ভীষণ ইজি ছিল, রেমেডিও হবে ভীষণ ইজি, বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে হয়ে যাবে, কিন্তু এত ভালো রেজাল্ট দেবে যে তোমাদের মার্কেট বেসড প্রোডাক্ট গুলো এক্সপেন্সিভ, এত এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলো মনে হবে এইটা থাকলে ওটার কোনো দরকার, শুধু শুধু টাকা ওয়েস্ট। তো শুরু করা যাক। আজকের রেমেডির জন্য আমরা প্রিপেয়ার করবো একটা ডিআইওয়াই ফেস ওয়াশ, একটা ডিআইওয়াই টোনার, আর আমরা ফলো করবো একটা সিম্পল ন্যাচারাল স্কিন কেয়ার রুটিন। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রিপেয়ার করতে হবে একটা ডিআইওয়াই ফেস ওয়াশ। সেটার জন্য তোমাদের দরকার 2 বড় টেবিল স্পুন বেসন, যেটা রান্নায় ইউজ হয়, তোমাদের বাড়িতে থাকবে, ইজিলি অ্যাভেলেবেল হবে ওটা। আর দরকার 2 বড় চামচ ওটস, যে ওটসটা তোমরা খাও ওয়েট লসের জন্য, ওই ওটসটা। তো সিম্পলি তোমরা বাজার থেকে কোনো ওটস নিয়ে আসবে। এবার খেয়াল রাখবে সেটা মশালা ওটস না, নর্মাল ওটস হবে, প্লেন ওটস। ওটস আনবে, ওটাকে মিক্সিতে পিষে নেবে একদম মিহি করে। আমি এই ওটসটা এনেছিলাম। এটা আনার পর ওটস একটু বড় বড় চিড়ের মতো হয় দেখতে, তো এটাকে পিষে নিতে হবে ভালো মতো মিক্সিতে। পিষে নেওয়ার পর এটা একদম পাউডার ফর্মে চলে আসবে, কোনো প্রবলেম হবে না সেটাতে। তো সেই পাউডার ফর্মে প্রথমে 2 চামচ ওটস, তার মধ্যে 2 চামচ বেসন মিক্স করতে হবে। মেক শিওর বেসন আর ওটসের রেশিও 1:1 হয়, মানে হাফ বেসন হাফ ওটস। সেটাকে ভালো করে মিক্স করে নাও, তোমাদের ডিআইওয়াই ফেস ওয়াশ রেডি। এবার যখন আমরা এটা অ্যাপ্লাই করব, হাতে এই পাউডারটা নিয়ে নেবো একটু, এর মধ্যে তোমরা রোজ ওয়াটার মিক্স করতে পারো বা সিম্পল ট্যাপ ওয়াটার মিক্স করতে পারো, দিয়ে ভালো মতো মুখে ম্যাসাজ করে ফেস ওয়াশ করো, দিয়ে ধুয়ে নাও। এটাতে ওটস আছে, ওটস একটু স্কিনে চিপকে যায়, হার্ড হয় তোলা, যেমন নর্মাল বেসন বা মুলতানি মাটি যখন অ্যাপ্লাই করো একটা স্প্ল্যাশেই মুখ দিয়ে উঠে যায়, ওটস সেরকম হয় না। ওটসে একটুখানি তোমাদের স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল বলা ভুল, একটুখানি জাস্ট ম্যাসাজ করে নিলে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওটসটা ম্যাজিকের মতো কাজ করে, ওটস স্কিনের সাথে চিপকে যায়, কিন্তু যখন ওঠে সাথে ডেড সেলস, ইমপিউরিটিস, ব্ল্যাকহেড, সব রকম বাজে জিনিস যেগুলো তোমরা মুখে বা তোমাদের স্কিনে চাও না, সব নিয়ে জাস্ট বাহার। আর বেসনের কথা নতুন করে কিছু বলার নেই, বেসন হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজার, একটা ন্যাচারাল জেন্টাল ক্লিনজার। এটার তুলনা আর কোনো কিছু বা কোনো ফেস ওয়াশের সাথে হতে পারে না। তোমরা একবার এই ডিআইওয়াই ফেস ওয়াশটা ইউজ করা শুরু করো, তোমরা নিজেরাই ফিল করবে এটা যে কোনো মার্কেট বেসড ফেস ওয়াশের থেকে অনেক বেটার। এটা অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনে সেই ন্যাচারাল অয়েলটা
হারিয়ে যাবে না বা স্কিন রাফ লাগবে না, ড্রাই লাগবে না। স্কিনের ন্যাচারাল বজায় রেখে এই ফেস ওয়াশটা তোমাদের স্কিন থেকে সব রকম ইম্পিউরিটিস বাইরে করে দেবে, স্কিন ব্রাইট আর হেলদি লাগবে। তো এই ফেস ওয়াশটা জেন্টলি মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2-3 মিনিট ওয়েট করো, তারপরে মাসাজ করে তুলে নাও আর জলের স্প্ল্যাশ দাও। ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3টে জলের স্প্ল্যাশ দাও, তোমাদের মুখ পুরো পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের মুখ বা তোমাদের স্কিন রেডি। এর পরের যে রেমিডিস গুলো করবো বা যে ইনগ্রেডিয়েন্টস গুলো করবো সেগুলো স্কিন অ্যাবজর্ভ করার জন্য, কারণ আমরা স্কিন থেকে সব ইম্পিউরিটি, সব পলিউটেন্টস, ডেড সেলস সরিয়ে দিয়েছি। স্কিন এখন ফ্রেশ আর রেডি লাইক হোয়াইট ক্যানভাস। এরপর তোমরা যেটাই অ্যাপ্লাই করবে সেটা স্কিনের শেষ লেয়ার অব্দি যাবে আর সেটা স্কিন প্রপারলি অ্যাবজর্ব করতে পারবে। উপরে উপরে ডার্ট থাকলে স্কিনের ভিতরে কোনো কিছু যাবে কি করে? ডার্ট তো সরাতেই হবে যাতে স্কিন ভালো মতো অ্যাবজর্ব করতে পারে। তো আমাদের ডিআইওয়াই ফেস ওয়াশ করা হয়ে গেছে, আমাদের স্কিন ক্লিন। এরপর আমরা বানাবো ডিআইওয়াই টোনার আমাদের স্কিন টোন করার জন্য। তো আমাদের ডিআইওয়াই টোনারের জন্য প্রয়োজন হোয়াইট রাইস। যে রাইস তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল, যে রাইসের ভাত খাও সেই রাইস। প্রথমে 2 টেবিল স্পুন রাইস নাও, সেটাকে ভালো মতো ধুয়ে নাও। তারপরে সেই রাইসে অনেকটা জল দিয়ে, অনেকটা বেশি জল দেবে যাতে আমরা টোনারের জন্য ওই জলটা পাই। তো জল দিয়ে ওটা গ্যাসে বসিয়ে দাও, জাস্ট ওটাকে ফুটতে দাও যতক্ষণ না ওটা ভাত হয়ে যাচ্ছে। তারপরে ছেঁকে নাও, আমাদের টোনার রেডি। যে এক্সেস জলটা ছিল সেই জলটাই হচ্ছে আমাদের টোনার। রাইস টোনার তোমাদের স্কিনের জন্য কি ম্যাজিক করতে পারে তোমরা একবার ইউজ করা শুরু করলে সেটা বুঝতে পারবে। এটা স্কিন ব্রাইট করে, গ্লাস স্কিন এফেক্ট দেয়। তোমরাও ওই ইন্ডিয়ান ভার্সনে কোরিয়ান স্কিন পেতে পারো, তাও আবার কিছু হোম রেমেডিস দিয়ে। কারণ কামন, এই ওয়েদারে, ইন্ডিয়ার ওয়েদারে তোমরা একদম কোরিয়ান স্কিন না পেলেও ইন্ডিয়ান ভার্সন কোরিয়ান স্কিনটা পেয়ে যাবে এই হোম রেমেডিস গুলো ইউজ করার পর। তো ক্লিনজিং এর পর তোমরা এই টোনারটা অ্যাপ্লাই করবে, জাস্ট স্প্রে করে নাও মুখে দিয়ে, সেটাকে ন্যাচারালি স্কিনকে অ্যাবজর্ব করতে দাও। যখন মুখটা শুকিয়ে যাবে এবার তোমরা তখন একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে পারো, কিংবা মুখে জাস্ট একটু জল নিয়ে ধুয়ে নিতে পারো, কারণ ওই চালের বা ভাতের গন্ধটা থাকে ওই টোনারে। ধুয়ে নাও আর তোমরা রেডি, তোমাদের টোনার কমপ্লিট। এরপর করব ময়শ্চারাইজেশন। ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলের থেকে বেটার আর কি হতে পারে? অ্যালোভেরা জেলের থেকে বেটার ময়শ্চারাইজার, বেটার ন্যাচারাল ময়শ্চারাইজার আর কিছু নেই। তো তোমরা ডাইরেক্ট অ্যালোলিভ ইউজ করতে পারো। অ্যালোলিভ ইউজ না করলে যে কোনো অ্যালোভেরা জেল, মার্কেট পেস্ট ইউজ করে নিতে পারো, দিয়ে ভালো মতো ময়শ্চারাইজ করে নাও স্কিন আর তোমরা রেডি। এটা মর্নিং এ যখন অ্যাপ্লাই করবে তখন ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলের পর সানস্ক্রিন ইউজ করবে, কারণ সানস্ক্রিন ইউজ না করলে এত কিছু করলে, এত রেমেডি করলে সব বেকার হয়ে যাবে। তো ময়শ্চারাইজারের পর দিনের বেলা সানস্ক্রিন মাস্ট, আর নাইট স্কিন কেয়ার করলে ময়শ্চারাইজার ইউজ করার পর মানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পর আর কিছু করতে হবে না, জাস্ট ঘুমিয়ে পড়ো। একটা টেনশন ফ্রি স্লিপ নাও, একটা ভালো 8 ঘন্টার স্লিপ নাও। ঘুমালেই দেখবে স্কিন, মাথা এমনি ভালো থাকে। তো ভালো মতো ঘুমাও, কোনো স্ট্রেস নিও না। এবার এটা বলা ইজি, স্ট্রেস নিও না, কিন্তু চিন্তা থাকলে আর কি বা করা যাবে। তোমরাও যদি আমার মতো ওভার থিঙ্কার হও তাও চেষ্টা করো একটু তাড়াতাড়ি ঘুমানো, দুপুরে না ঘুমানো, যাতে রাত তাড়াতাড়ি ঘুম চলে আসে। জাস্ট একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো আর কিছু নিয়ে চিন্তা করো না, স্ট্রেস নিও না। তাহলেই তোমরা দেখবে তোমাদের স্কিনের কতটা ডিফারেন্স আসছে। শুধুই কিছু টিপস বা কিছু বেসিক জিনিস যেগুলো আমরা সবাই জানি কিন্তু ফলো করি না, এগুলো একবার ফলো করতে শুরু করলে। তো ডে 1 কমপ্লিট, ভীষণ ইজি ছিল। একই রেমেডি দিনে 2বার ইউজ হয়ে গেছে, মর্নিং স্কিন কেয়ারে, নাইট স্কিন কেয়ারে। আর বানানোও ভীষণ ইজি ছিল, সেরকম কঠিন কিছু ছিল না। তাছাড়া কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেখলাম যেগুলোও ভীষণ ইজি, যেগুলো ভীষণ জেনারেল, আমরা সবাই জানি কিন্তু আমরা ফলো করি না। কিন্তু এই 6 দিন আমরা ফলো করার চেষ্টা করবো যাতে আমাদের স্কিন হেলথ, আমাদের হেয়ার একটু ভালো থাকে। তো ডে 1 যা যা শিখলে, যা যা দেখলে সব ফলো করো, করার চেষ্টা করো। আমি আবার আসছি ডে 2 নিয়ে নেক্সট দিন। ওকে, বাই।